বস হেরাফেরি 3 নিয়ে অনেক অনেক সমস্যা, এবং যেটা করেছে আজকে সেটা এমন জায়গায় পৌঁছে গেছে যে এবার জিনিসটা ঝামেলায় পৌঁছে গেছে। আমরা তাদেরকে যেরকমভাবে সিনেমায় দেখেছি, বাস্তবে হয়তো বিষয়টা সেরকমভাবে নয়, এবং হয়তো কোনোদিন হেরাফেরি 3 আসবেই না। হেরাফেরি 3 এই নামটা এবার যখনই আসবে অনেক সমস্যা, অনেক কাদা ছড়াছড়ি, এই বিষয়গুলো উঠে আসবে। তবে এর আরও একটা দিক রয়েছে, এবার সেই দিকটা যখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভাববে বস এটা কি ভেবেছে, এত ভয়ানক জিনিস, এটা তোমাদের মনে হবে। এবং সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কেউ কথা বলেনি, এরকম কোনো আপডেটস নেই, এটা সম্পূর্ণ আমার পারসেপশন। এবার পরবর্তী সময় এই ভিডিওটা দেখে ঝাড়া ভিডিও আসতেই পারে। তো বস আমরা যা ভেবেছি অরিজিনালি সেটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। প্রথম বিষয়টা হচ্ছে হেরাফেরি 3 অনেক সমস্যা ফেস করে ফাইনালি অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেট্টি তিনজনকে এক ছাতার তলায় আনতে পারে, এবং ওজি ডিরেক্টর, অনেক ডিরেক্টর ঘোরাঘুরির পর ওজি ডিরেক্টর প্রিয়দর্শন সে এই ছবিটা পরিচালনা করতে রাজি হয়। দেন সুনীল শেট্টি সে একটা স্টেটমেন্ট দেয় ইন্টারভিউতে যে আইপিএলের হয়তো ফাইনাল মোমেন্টে এই ছবিটার টিজার অ্যানাউন্স হবে। পরেশ রাওয়াল সে একটা ইন্টারভিউতে বলে যে এদের সাথে কাজ করা সেটা একটা রিউনিয়নের মতো। সাডেনলি এমন কিছু সমস্যা হয় যে পরেশ রাওয়াল ছবিটা থেকে বেরিয়ে যায়, এবং এটাই আমাদের সবার খুব অবাক করায় যে পরেশ রাওয়াল ছবিটা থেকে বেরিয়ে গেল ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য। পরবর্তী সময় পরেশ রাওয়াল এটা ক্লিয়ার করে যে তার সাথে প্রিয়দর্শনের সম্পর্ক ঠিক আছে, কোনো ক্রিয়েটিভ ডিফারেন্স হয়নি, তার ইন্টারেস্ট চলে গেছে, যে কারণে ছবিটা থেকে বেরিয়ে এসেছে। সুনীল শেট্টি তার নামও শোনা যায়, সেও ছবিটা থেকে বেরোবে, কারণ সে স্টেটমেন্ট দিয়েছে একজন ছাড়া হেরাফেরি সম্ভব নয়। এবার আজকের যে আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারের প্রোডাকশন হাউস কেপ অফ গুড ফিল্মস তারা 25 কোটি টাকা ডিফামেশনের চার্জ করেছে এই যে আনপ্রফেশনাল বিহেভিয়ার পরেশ রাওয়ালের যে ছবিটা থেকে সে এখন বেরিয়ে যাচ্ছে। যদি তার ইন্টারেস্ট নাই থাকতো, তার যদি ইচ্ছা না হতো, সে কন্ট্রাক্ট সাইন করার আগেই বেরিয়ে যেত। যেই কারণে অক্ষয় কুমারের এই প্রোডাকশন হাউস পরেশ রাওয়ালের থেকে 25 কোটি টাকার দাবি করেছে। এবার পরেশ রাওয়াল হয় সেই টাকাটা দেবে, আর না হলে তাকে ছবিটার মধ্যে ফিরতেই হবে। এটা হচ্ছে পুরো সিনারিও। ফলে যদি আমরা আপাত দৃষ্টিতে দেখি তাহলে অক্ষয় কুমারের সাথে তার প্রোডাকশন হাউসের সাথে পরেশ রাওয়ালের সম্পর্ক খারাপ হয়ে গেল। পরেশ রাওয়াল হয় সেই টাকাটা দিয়ে দেবে, এবং সে পরবর্তীতে আরও অ্যালিগেশন দেবে, এবং এত কাদা ছোড়াছুড়ি হবে যে পরেশ রাওয়াল বাবু ভাইয়ার ক্যারেক্টারটাকে কেউ রিপ্লেস করতেই পারবে না, এবং অডিয়েন্সরা চাইবে বস ছবিটা প্লিজ না হোক। এবং যদি সে ছবিটা আবার করতে যায় তাহলে সে ঠিকমতো কাজ করবে না, পরবর্তীতে সমস্যা হবে, আবার পরেশ রাওয়ালকে বাদ দেওয়া হবে। তো এই বিষয়পত্রগুলো হতে পারে যেগুলো আগে বহু ছবিতে হয়েছে, এবং এরকম ধরনের কাদা ছড়াছড়ি আমরা হামেশাই দেখে থাকি। তবে বিষয়ের আরও একটা দিক রয়েছে, সেটা হচ্ছে এই যে ইন্ডিয়া পাক যে পরিস্থিতি তৈরি হলো, তারপরে আবার আইপিএল এখন শুরু হয়েছে, আর আইপিএল কদিন বাকি দেখো, 7 থেকে 8 দিন বাকি। এবার এই যে হেরাফেরি 3 থেকে পরেশ রাওয়াল বেরিয়ে গেল, ক্রিয়েটিভ ডিফারেন্স নয়, এগুলো রোজ একটা করে আপডেট আসছে, আর আইপিএল 7 থেকে 10 দিন। এর মধ্যে সবথেকে বেশি আলোচনা কী নিয়ে হচ্ছে? হেরাফেরি 3 নিয়ে। সুনীল শেট্টি বেরিয়ে গেল, 25 কোটি টাকার দাবি করা হচ্ছে, রোজ হেরাফেরি 3 নিয়ে একটা করে আপডেট। যদি আমি বলি যে এটা এমনও হতে পারে যে পুরোটাই প্রমোশন স্ট্র্যাটেজি। কারণ হচ্ছে এই যে কেপ অফ গুড ফিল্মস তারা যেমন হেরাফেরি 3 এর কো প্রডিউসার, এই কোম্পানিটাই কিন্তু ভূত বাংলা অক্ষয় কুমারের পরবর্তী রিলিজ, যেখানে পরেশ রাওয়াল রয়েছে, যে ছবিটা পরিচালনা করছে প্রিয়দর্শন, সেই ছবিটার প্রোডাকশন হাউস। ওয়েলকাম টু দ্য জঙ্গল পরবর্তী ছবি এই প্রোডাকশন হাউস ফিরোজ নাদেদওয়ালা, যারা হেরাফেরি 3 এর মেন প্রডিউসার, তারা কিন্তু ওই ছবিটাও বানাচ্ছে, এবং ওই ছবিতে এই তিনজনই রয়েছে, অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল। আচ্ছা, এই বিষয়টা বাদ দিলেও এই যে 25 কোটি টাকা 2000 সালে এসেছিল হেরাফেরি, এবং হেরাফেরির সেই অরিজিনাল টিমটা আবার ফিরছে হেরাফেরি 3-তে, মানে ডিরেক্টরও এবার সেম। অক্ষয় কুমারের এই যে কেপ অফ গুড ফিল্মস তারা দাবি করেছে কত? 25 কোটি টাকা। আর এই বছর 2025-এই হেরাফেরি 3 25 বছর নিজের অ্যানিভার্সারি কমপ্লিট করছে। তো কোথাও একটা কি বিষয়গুলো এরকমভাবে কানেক্টেড হয়ে যাচ্ছে যে এই যে পরেশ রাওয়ালের হেরাফেরি 3 ছেড়ে দেওয়া, সুনীল শেট্টির স্টেটমেন্ট দেওয়া, 25 কোটি টাকা দাবি করা অক্ষয় কুমারের প্রোডাকশন হাউসের, এটা পুরোটাই একটা প্ল্যানিং, এটা পুরোটাই একটা প্রমোশন স্ট্র্যাটেজি, এটা পুরোটাই অডিয়েন্সের অ্যাটেনশন নেওয়া, এবং আগামী 7 দিন ধরে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া অডিয়েন্সের মধ্যে সবথেকে বেশি আলোচনা হবে, যেখানে ট্রেন্ড করবে যে হেরাফেরি 3 সেটা হওয়া উচিত না, সেখানে সবার একসাথে ফেরা উচিত, এবং যখন এই ডিসকাশনটা একদম চরম সীমায় পৌঁছে যাবে সেই সময় আসবে অ্যানাউন্সমেন্ট টিজার, যেখানে বাবু ভাইয়ার এগেইনস্টে
রাজুর যে ক্যারেক্টার সে 25 কোটি টাকার দাবি করেছে, তার কারণ যে প্ল্যানিংটা তারা করেছে সেই প্ল্যানিংয়ে বাবু ভাইয়া ছিল, বাট বাবু ভাইয়া সে বাড়ি থেকে বেরোতে চাইছে এবং শ্যাম সেও চাইছে বাবু ভাইয়াও বেরোক এবং ঝামেলায় সেও নাও থাকুক, কিন্তু এই জিনিসটা রাজু হতে দেবে না। এরকম একটা আইডিয়া নিয়ে তারা প্রমোশন ভিডিও ড্রপ করবে এবং যেটা দেখে আমাদের মাথা খারাপ হয়ে যাবে যে বস এটা কি প্রমোশন। তারা এতদিন ধরে আপডেটস এই বিষয়টা এরকমভাবে খেলালো, তারা জানে যে অডিয়েন্স এই বিষয়টা বিশালভাবে কনজিউম করবে। না হলে ভাবো আইপিএল আর কদিন বাকি, ঠিক তার আগেই মানে টিজারটা যেই সময় আসবে ঠিক 7 দিন ধরে এই কথাটা শোনা যাচ্ছে যে পরেশ রাওয়াল ছবিতে থাকবে না, সুনীল শেট্টি বেরিয়ে গেল, হেরাফেরি 3 হবে না। এই বিষয়টা এখনই কেন হলো, যেখানে তারা টিজার শ্যুট করে ফেলেছে তারপরে এই বিষয়টা কেন হলো? ঠিক টিজার আসার আগে এই গন্ডগোলটা, এরকম ধরনের কন্ট্রোভার্সি যেটা নিয়ে লোকে বিভৎস আলোচনা করবে, আবার হেরাফেরি 3 আলোচ্য বিষয় হয়ে যাবে, তারপরে তারা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আনবে এবং পুরো আমাদের মাথা খারাপ করে দেবে, আমাদের যা ভাবনা সেটাকে পুরোপুরি চুপ করিয়ে দেবে এবং এটা সব থেকে বড় প্রমোশন স্ট্র্যাটেজি হতে পারে। এই পুরো বিষয়টা রাজু বি লাইক পয়সাই পয়সা হোক, এটা সম্পূর্ণ আমার পারসেপশন। এমনটা যে হবেই এর আমি কোনো গ্যারেন্টি দিচ্ছি না, আমি শুধুমাত্র অ্যাজিউম করলাম, এমনটা নাও হতে পারে। হয়তো সত্যি ঝামেলা হয়েছে, হয়তো সত্যি বাবু ভাইয়ার ক্যারেক্টার মানে পরেশ রাওয়াল সে বেরিয়ে গেছে, হয়তো সত্যি এটা নিয়ে সুনীল শেট্টি চিন্তিত, হয়তো এটা নিয়ে সত্যি অক্ষয় কুমারের প্রোডাকশন হাউস ক্লেম করেছে, এমনটা হতেই পারে এবং হেরাফেরি 3 সমস্যায় পড়তে পারে। তবে কোথাও একটা কি আমার মনে হচ্ছে যে এটা প্রমোশন স্ট্র্যাটেজি এবং তারা এটা খুব ভেবে চিন্তে করেছে যাতে হেরাফেরি 3 আবার লাইমলাইটে চলে আসে এবং যে টিজারটা আসবে, যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আসবে সেটা এই রিলেটেড আসবে, যেখানে অডিয়েন্সের সাথে তারা ডিরেক্ট কানেক্ট করবে, এমনটা আমার মনে হচ্ছে। আবার নাও হতে পারে, এমনটা দেখা যাক, আমরা আর কয়েকদিন অপেক্ষা করি। তবে আমার কোথাও একটা গিয়ে এর মধ্যে একটা মানে গন্ধ আমি পাচ্ছি সন্দেহজনক। তো এই ছিল আজকের ভিডিওতে, তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।